সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কলকাতায় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে ধর্না চলল। সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং মানুষের পাশে থাকার দাবিতে কলকাতায় এক গুরুত্বপূর্ণ ধর্না কর্মসূচির আয়োজন করল বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কলকাতার মোলালি যুব কেন্দ্রে সকাল থেকে শুরু হয় এই ধর্না চলা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংখ্যালঘু সমাজের বুদ্ধিজীবী, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যানারে তুলে ধরা হয় মানুষের সাথে, মানুষের পাশে এই মূল স্লোগান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সংখ্যালঘু সমাজের উপর বিভিন্নভাবে যে সামাজিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ ও ধর্না কর্মসূচি। বক্তারা বলেন, সংখ্যালঘুদের ন্যায্য অধিকার রক্ষায় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠন ভবিষ্যতেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ধর্না চলাকালীন গোটা এলাকা জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7। দেখুন, মন থেকে মূলত বার্তা আমাদের দুটো দাবি, মানে আমাদের বঙ্গীয় সংখ্যালঘু দিবসের প্রতিষ্ঠা দিবস, আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। এই দুটোকে সামনে রেখে আমরা করছি। আমাদের অধিকার নিয়ে আজকে আমরা আসতে মূলত কয়েকটা অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব, আলোকপাত করব। প্রথম, অভাগ্যের বিষয় বলতে খারাপ লাগে, ধর্ম রাজনীতি মিলেমিশে একটা ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতি মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছে মানুষের অধিকার আদায় করার জন্য, সংবিধান স্বীকৃত অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা রাজনীতি করছি। কিন্তু ধর্ম, বিশ্বাস, আবেগ, সেটা ধর্মাবলম্বী হয়তো মন্দির করবে, মসজিদ করতেই পারে, সংবিধান অধিকার দিয়েছে। কে নাম দিবে, কি নাম হবে, কি নাম, এই নিয়ে এত বিতর্কের কিছু, এটা কেন? এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকছে আজকে। আমরা দেখতে পাচ্ছি কোনোদিন বাংলায় যেটা হয়নি, আজ একজন বিক্রেতাকে, হকারকে, সে সংখ্যালঘু মুসলমান বলে, পার্টিকুলার আমি কথাটা ইউজ করছি আপনাদের চ্যানেলে, মুসলমান বলে যেভাবে নষ্ট দুজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারা হয়েছে বাংলার বুকে, এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ থাকছে। এবং আমরা দেখছি একজন মুখ্যমন্ত্রী হেজাব পরা গণতান্ত্রিক অধিকার, সংবিধান অধিকার দিয়েছে হেজাব পড়বে, হেজাবকে একজন টেনে হিজাবকে খুলে দিচ্ছে। এটা কখনো ভারতবর্ষ দেখতে চাই না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। ওয়াকফ নিয়ে, ওয়াকফ আমাদের নিজেদের প্রপার্টি, আমাদের বাপদাদাদের প্রপার্টি, কারো দয়া নয়, দাক্ষিণ্য নয়, ভিক্ষা নয়। নিয়ে ছেলে খেলা খেলছে, যে ওয়াকফ নিয়ে আজকের মানুষ যেভাবে পেরেশানিতে পেরেছে, পোর্টালে নাম তোলা থেকে শুরু করে প্রতিবাদ থাকবে আমাদের। সর্বোপরি আমরা এশায়ের নিয়ে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নামকে বাদ দেওয়া হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টের যে 11টা এভিডেন্স চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে, মান্যতা দিচ্ছে। তার মধ্যে আমি মনোজ আগরওয়ালের কাছে আমি জানতে চাই, কেন নাম বাদ দেওয়া হয়েছে, কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে, বৈধ ভোটারের নাম বাদ গেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আপনার চ্যানেলে। এটাই হচ্ছে যে এই ভারতবর্ষের যে সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে, আমাদের যে একটি গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষতাকে ভাঙছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে এবং ঘৃণা ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার বিরুদ্ধে আজকে এখানে সভা এবং এখান থেকে সম্প্রীতির বার্তা। বিজেপির মুখপাত্রী হয়ে কাজ করবেন না, আপনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে গীতা পাঠ হয়েছে, হোক, আমি গীতা পাঠকে সমর্থন করি, গীতা পাঠ করুন। কেউ কোরআন তেলাওয়াত করবে করুন, কেউ বাইবেল পাঠ করবে করুন, কেউ গ্রন্থ সাহিব পাঠ করবেন করুন, কেউ ত্রিপিটক পাঠ করবেন করুন। এটা গণতন্ত্রের অধিকার, সেই নিয়ে আমার কোনো কথা নেই। 18ই ডিসেম্বর এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই দিন থেকে আমাদের ফাউন্ডার ট্রেজারার অধ্যাপক ডক্টর তানভীর আহমেদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে সম্বর্ধিত করব। তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মেহবুল্লাহ হোসেনি সাহেব আছেন। ওনার একটা গজল পাঠের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম আমরা শুরু করব।
তাই আমার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহ জয় বাংলা, জয় বাংলা। এরপর আপনাদের সম্পর্কে কথা বলতে আসছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে সম্মানীয় সভাপতি, বাংলার যুব সমাজের নয়নমণি, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ, অধ্যাপক ওয়াইজুল হক সাহেব।